ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সাথে সাথে যারা একেবারে এই চ্যানেলে প্রথমে এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের প্রতিকার সহযোগে এমন 9টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে এই বছরেই ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের প্রথম রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি মেষ, যার ইংরেজি নাম এরিস, আর এই রাশির অধিপতি হলেন শক্তি ও পরাক্রমের দাতা এবং গ্রহের সেনাপতি মঙ্গল। তাই আপনি যদি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি থেকে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই 2025 সালের এমন 9টি বড় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। পেশাগত জীবন অর্থাৎ চাকরি ও ব্যবসার দৃষ্টিকোণ থেকে বছরের শুরুটি মেষ রাশি ও মেষ লগ্নের বেশ ভালো হবে। ব্যবসায় লাভ বাড়বে, পাশাপাশি ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে বড় ভাইয়ের সাহায্য সহযোগিতা পাবেন। যারা চাকুরিজীবী তারা কর্মক্ষমতা ও কর্মদক্ষতার প্রয়োগ করলে সফলতাও অর্জন করতে পারবেন। তবে কর্মক্ষেত্রে গোপন শত্রুদের দ্বারা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে পরিকল্পনা, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার প্রয়োগ করে কর্ম সম্পাদন করতে হবে। যেহেতু বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সুতরাং দেবগুরু বৃহস্পতির এই অবস্থান পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে বেশ উপকারী প্রমাণিত হবে। মে মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন, সেই কারণে আপনাদের কর্মক্ষমতা ও ইতিবাচক শক্তি বাড়িয়ে তুলতে সহায়তা করবেন। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের ভাগ্যভাবে পড়বে, সুতরাং এই সময়ের পর থেকে প্রতিটি কাজে আপনারা ভাগ্যের সঙ্গ ও সমর্থন পাবেন। এই সময়ের পরে ব্যবসায়ীরা ব্যবসা ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি করতে পারবেন এবং চাকরিজীবীদের পদোন্নতি সহ বেতন বৃদ্ধির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বছরের শুরুর সময়টি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো সময় হবে। আপনাদের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনাদের সম্পদে ধারাবাহিকতা বজায় থাকবে। কাঙ্ক্ষিত অর্থ উপার্জনের পাশাপাশি অর্থ সঞ্চয় করে আর্থিক অবস্থা বা পরিস্থিতি আগের থেকে আরও শক্তিশালী ও মজবুত করতে সক্ষম হবেন। মে মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন, তারপর থেকে আর্থিক বিষয়ে ভাগ্যের পূর্ণ সঙ্গ ও সমর্থন পাবেন। আবার বছরের মাঝামাঝি সময়ে রাহু ও কেতু মহারাজের গোচর আপনাদের পক্ষে বেশ উপকারী প্রমাণিত হবে। বিশেষ করে যখন রাহু মহারাজ কুম্ভ রাশিতে গোচর করবেন, সেই সময়ের পরে আপনাদের আকস্মিক সম্পদ বা আর্থিক লাভ প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বছরের শুরুর সময়টি বেশ ভালো সময়। এই সময় শারীরিক ও মানসিক শক্তির সঞ্চার হবে, কর্মক্ষমতা ও কর্মদক্ষতা বাড়বে। সময়ের সদ্ব্যবহার করতে পারলে আপনাদের জীবনযাত্রার উন্নতি হবে। এই সময় কোনো আর্থিক সমস্যা অথবা প্রতিপক্ষের কারণে কোনো চাপে পড়তে হবে না বললেই চলে। তবে আপনাদের দ্বাদশভাবে রাহু মহারাজের অবস্থানের কারণে কিছু সময়ের জন্য হলেও আকস্মিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে বছরের মাঝামাঝি সময় রাহু মহারাজের রাশি পরিবর্তন করার পরে আপনারা ধীরে ধীরে এই সকল স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকেও মুক্তি পাবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।
বছরের শুরুর সময়টা প্রেম সম্পর্কের দিক থেকে বেশ ভালো সময় হিসেবেই প্রমাণিত হবে। বছরের শুরুতে আপনাদের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিছু নতুন ব্যক্তিদের সাথে যোগাযোগ করাবে। তবে বছরের মাঝামাঝি সময় যখন রাহু ও কেতু মহারাজের গোচর এবং সেখান থেকে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি প্রেম সম্পর্কের অভ্যন্তরে কোনো প্রকার সমস্যা সৃষ্টি করতে পারে। এই সময় আত্মবিশ্বাস ও শব্দ চয়নের প্রতি সচেতনতা বজায় রেখে চললে সম্পূর্ণ বছর প্রেম সম্পর্ক বেশ ভালোই রাখতে সক্ষম হবেন। ভ্রমণের দৃষ্টিকোণ থেকেও এই বছরটি বেশ অনুকূলেই থাকবে। বছরের শুরুতে দ্বাদশভাবে রাহু মহারাজের অবস্থানের কারণে বিদেশ ভ্রমণের কোনো সুযোগ পেতে পারেন। তবে মে মাসের পরে দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন, এই সময়ের পরে আপনারা সংক্ষিপ্ত কোনো ভ্রমণের পাশাপাশি দীর্ঘ ভ্রমণেরও সুযোগ পেতে পারেন। অন্যদিকে মীন রাশিতে শনি মহারাজের গোচরের কারণে বিদেশ ভ্রমণের সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। ব্যবসা ও চাকরি সূত্রে হওয়া এই যাত্রা বা ভ্রমণ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। 2025 সালের 29শে মার্চের পর যখন শনি মহারাজ মীন রাশিতে গোচর করবেন, সেই সময়ের পর থেকে আপনাদের শনির 7.5 শুরু হবে। অর্থাৎ আগামী 7.5 বছর ধরে আপনাদের শনির 7.5 মধ্য দিয়ে যেতে হবে। শনির এই গোচর আপনাদের মানসিকভাবে কিছুটা চাপ তৈরি করবে। তবে শনি মহারাজকে তুষ্ট করার সর্বোত্তম উপায় হলো জীবনকে সুসংগঠিত রাখা এবং সততা নিষ্ঠা বজায় রেখে আপনাদের যে কোনো কাজ সংগঠিত করা। এটি করতে পারলে এই সময়টি আপনাদের জন্য একটি সুযোগ হিসেবেও প্রমাণিত হতে দেখা যাবে। যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে বলা হয় তাহলে গ্রহ নক্ষত্রের কুপ্রভাব থেকে মুক্তি পেতে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা বছরের প্রতিদিন শ্রী হনুমান চালিসার পাঠ দিয়ে দিন শুরু করুন এবং প্রতি বুধবার ভগবান শ্রী গণেশকে দুর্গা অর্পণ করুন এবং ওং গঙ্গণপতায় নমঃ এই মন্ত্রটির 108 বার পাঠ করুন। তো বন্ধুরা, এই ছিল মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর 2025-এর বার্ষিক মহাভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।